খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করে শাস্তি প্রদান করা হোক। 2 নম্বর, আমরা দেখতে পাইতেছি প্রতিষ্ঠানের বছরেরা আমাদের জনমানস থেকে খুনি হাসিনা ইমেজ সরিয়ে দিয়ে এবং হচ্ছে একটা গুড ইমেজ তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। অনলাইন অফলাইনে আমরা এই ধরনের প্রচারণা দেখতে পাচ্ছি। কিন্তু যে ছবি রয়েছেন সেই ছবিতে কিন্তু জুতা নিক্ষেপ করে কিন্তু ক্ষোভ প্রকাশ করছে এবং আজকে যে জন্মদিন সেই জন্মদিনে তাদের এটির মাধ্যমে তাকে কিন্তু সংবর্ধনা দিচ্ছেন। দর্শক, এই জুতা নিক্ষেপের মাধ্যমে কিন্তু তারা উপহার পাচ্ছেন একটি করে মজো। আরে ভাই দর্শক, আমরা কিন্তু নিচে যে জুতাগুলো দেখছি এই জুতাগুলো কিন্তু নিক্ষেপের মাধ্যমে তারা পড়েছে। সেই জুতা নিক্ষেপের পরে কিন্তু ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে সাধারণ যারা জনগণ রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তারা এই জুতাগুলো কালেক্ট করে যারা জুতা নিক্ষেপ করছেন তাদেরকে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে তারা ক্ষোভ প্রকাশ করছেন জুতা নিক্ষেপের মাধ্যমে। ভাই একটু যদি কথা বলতেন ভাই, পারবেন আপনি? আপনি কে, মানে আপনি শিক্ষার্থী, আপনি রিক্সা চালান নাকি, মানে কি করেন আপনি? আপনি সাধারণ জনগণ। আচ্ছা, আপনি জুতা মারতে আসছেন কেন, জুতা নিক্ষেপ করতে আসছেন কেন যদি বলতেন? দর্শক, ইতিমধ্যে কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি, যেখানে কিনা আপনারা লক্ষ্য করছেন সাধারণ জনগণ কিন্তু জুতা নিক্ষেপ করছেন স্বৈরাচার শেখ হাসিনার প্রতিছবি, যেখানে সেই ছবিতে কিন্তু আজকের জন্মদিন উপলক্ষে তাকে জুতা নিক্ষেপ করে এবং লাথি মেরে কিন্তু একজন আমরা দৃষ্টান্তমূলক বিচার আমরা সেই আশা করব এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে। আমরা ভারতের সাথে যেহেতু আমাদের একটা চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি, আপনারা জানেন, সেই বন্দি বিনিময় চুক্তির রেশ ধরে আমরাকে বাংলাদেশে এনে তাকে যথাযথ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা সেই সরকারের কাছে অনুরোধ জানাই। প্রতিটা হত্যার বিচার হবে, গণহত্যার বিচার হবে, প্রতিটা মামলা এগুলা তদন্ত সাপেক্ষে সবগুলোর বিচার করার জন্য এই সরকারের কাছে জোরালো অনুরোধ জানাই। শেখ হাসিনাকে বাংলাদেশের এবং যারা ভারতে পালিয়ে গেছে, আপনারা জানেন ইন্টারিম গভর্নমেন্ট বসার পরে ভারতে অনেক লোক পালিয়ে গেছে। এই যারা পালিয়ে গেছে তাদেরকে দেশে এনে পাচার করেছে, সমস্ত টাকা আজকে জুতা মেরে নিক্ষেপ করা হচ্ছে। আসলে তিনি তো একজন সাবেক প্রধানমন্ত্রী, সেই হিসেবে আপনি কিভাবে দেখছেন? দেখুন, তিনি গত 15 বছরে বাংলাদেশের দেশের স্বার্থের বাইরে গিয়ে বাংলাদেশের মানুষকে যেভাবে শোষণ, নির্যাতন এবং নিষ্পেষণ করেছে, গুম, খুন, হত্যা, বিরোধী দল হলেই তাকে ক্রস ফায়ার দেওয়া সহ সকল কাজের দায়গুলো তার। এবং লাস্ট ঘটনায় জুলাইতে যেই শিক্ষার্থীদেরকে গণহত্যা চালানো হয়েছে, এই শিক্ষার্থীদের গণহত্যা চালালে শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভের জন্ম নিয়েছিল, সেই ক্ষোভ থেকেই কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে। ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ হচ্ছে, যাতে করে বাংলাদেশে আর কখনো খুনি হাসিনার মতো ফ্যাসিবাদের জন্ম না নেয় বা নব্য ফ্যাসিবাদ তৈরি না হতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু আজকের এই গণজুতা নিক্ষেপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যাতে করে সকল শাসকের প্রতি একটা বার্তা থাকে যে আসলে যে একজন ফ্যাসিস্টের পরিণতি কি হতে পারে সেটি কিন্তু বাংলাদেশের মানুষকে জানান দেওয়া এবং সচেতনতা তৈরি করার জন্য কিন্তু আজকের এই কর্মসূচি। এটি কার পক্ষ থেকে হচ্ছে? এটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি কোনো ব্যানারের না, কোনো দলের না, কোনো গোষ্ঠী না, এই কর্মসূচি গোটা বাংলাদেশের মানুষের
সকলের। কেননা বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদ, আর কোনো কখনো ফ্যাসিস্ট, আর কোনো খুনিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না। সেই লক্ষ্যে প্রত্যেক রাজনৈতিক দল সহ সকলকে সতর্ক করার লক্ষ্যেই কিন্তু আজকের এই জুতা নিক্ষেপ কর্মসূচি। এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে বাংলার মানুষের কাছে যে কোনো ফ্যাসিস্টের পরিণতি কি হতে পারে সেটা কিন্তু আসলে বাংলার মানুষের কাছে নদীর দৃষ্টান্ত হয়ে থাকে। আপনারা দূরে দূরে দাঁড়িয়ে থাকবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন ফেস দ্য পিপল থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। ইতিমধ্যে কিন্তু এখানে জুতা নিক্ষেপ করে যারা জুতা নিক্ষেপ করছেন তারা কিন্তু একটু করে মজা উপহার পাচ্ছেন এবং সেই মজা উপহার কিন্তু দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। মিডিয়া নাকি সাধারণ পাবলিক হাই ভাই কই দিলেন? কমে গেছে মিলিয়ন 100। তুমি একটু মুছে দাও তো আর